রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি এখন বসন্তকাল চলে এসছে আর এই সময় প্রচুর সজনা ফুল পাওয়া যাচ্ছে। আমি সজনে ফুল দিয়ে 2-3টি রেসিপি এমনি এর মধ্যেই আপলোড করেছি। আজ একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সজনে ফুলের ডাল ভর্তা, ডালের বড়া দিয়ে সজনে ফুলের ভর্তা। তো এই জন্য যেভাবে আমি বানাচ্ছি ভর্তাটা, এই জন্য নিয়েছি পোস্ত, তিল আর সামান্য কাসুন্দি, আর নিয়েছি মটর ডাল। এটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। প্রথমে আমি সজনের ফুলটা এরকম একটা নেটের ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিলাম। আমি নিচে কিন্তু এখনও জল দিইনি, উপর থেকে জলের ছিটে দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম উপর থেকে। এটা আমি ভেপারেই সেদ্ধ করে নেব, কারণ এটা যদি জলে সেদ্ধ করি প্রচণ্ড পরিমাণে জল টানবে আর একটা স্যাপস্যাপে ভাব হবে। এখানে আমি মটর ডাল বেটে নিয়েছি একটা লঙ্কা দিয়ে, এই পেস্ট এখানটায় রাখা আছে। এবারে আমি এইভাবে সজনে ফুলটাকে তলার জল দিয়ে ওপরে নেটের একটা ছাঁকনি দিয়ে তার উপর সজনে ফুল বসিয়ে এভাবেই আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা অনেকটা ভেপারেই সেদ্ধ হবে। অবশিষ্ট জলটা আমি গাছে দিয়ে দেবো ঠান্ডা করে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিলাম। তেল গরম হলে আমি মটর ডাল যেটা বেটে রেখেছিলাম সেটাকে হলুদ নুন মাখিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। একদিকটা ভাজা হলে উল্টে দেব। আমি এটা কিন্তু কড়া ভাজা কখনোই করব না, কারণ বড়া এটা একটু কড়া ভাজা হয়ে গেলে অত টেস্ট লাগবে না, যে উদ্দেশ্যে আমি এটা বানাচ্ছি। কাজেই এরকম একটু রং ধরলেই আমি নামিয়ে নেব। এরকম করে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে, হালকা হালকা করে ভাজলে। কিছুটা তেল রেখে দিলাম আলাদা করে, অনেকটা তেল ছিল। এবারে আমি সজনের ফুলটা যেটা ভেপারে সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ভালো করে চটকে নিচ্ছি। কড়াইতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, এর বিচিগুলো ফেলে দিয়েছি, শাঁসটা ফেলে দিয়েছি, শুধু খোলাটা দিলাম। লবণ দিলাম, হলুদ,
এবারে এখানে পোস্ত বাটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি তিল বাটা। এবারে দিচ্ছি কালো জিরে, লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ভাজা তেল, যেটা আমি একটু আগে তুলে রেখেছি। একটু লবণ দিয়ে জল দিয়ে দিলাম। এবারে সেই সেদ্ধ করে রাখা সজনের ফুলগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাসুন্দি দিচ্ছি। সব মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা রসটা যেন না থাকে, আস্তে আস্তে টানিয়ে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন ড্রাই না হয়ে যায়, জুসি ভাব যেন একটু থাকে। এবারে আমি চালের গুঁড়ো দিলাম। আদা গ্রেট করে দিচ্ছি। আর বড়াটা আমি আগেই দিয়েছিলাম। আমি আবার যেহেতু সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আজকে দুটো তুলে নিয়ে আবার দিলাম। এখন এইভাবে বড়া দিয়ে পুরো মিশ্রণটা মেখে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল সজনে ফুলের ভর্তা। আমি এবার বেশ কিছুটা ভাজা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো।